बच्चा बच्चा देखा, बच्चा दिखाइए कौन सा अच्छा लगा? ये अच्छा है, ये भी कंफर्टेबल है, भी है, स्टोन भी है हल्का। ये ना ज्यादा फिट वेलकम टू डॉलीवुड लाइफ। আমি ডলি। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত সবাইকে। আর দেখো আমরা আজকে ফাইনালি পূজার শপিংয়ে যাচ্ছি। অনেক লেট, সব থেকে লেট। ওই যে পেছনে গাড়ি বের করছে, সবাই আসছে। খুব বৃষ্টি, এই গেট খুললে হবে না। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখাবো সব কিছু। আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ি বিধান মার্কেট, সেসরিলার মার্কেট। এই সবে এটা আমাদের সেকেন্ড ডে শপিং, পুজো বা দাসাইয়ের বলা যেতে পারে। কারণ প্রথম দিন আমরা গিয়েছিলাম নেপালে, এর মাঝখানে আমাদের স্কুল কাজকর্ম এইসবের জন্য একদম সময় হয়নি। তো আমরা আজকে চলে এসেছি। আর আমরা আজকে মলে যাইনি, কারণ আমাদের আজকে সব কিছুই মোটামুটি এথনিক কেনার কথা, চুড়িদার বা শাড়ি এই সব। তো সেই কারণে আজকে মলে আমার একেবারেই পছন্দ হয় না শাড়ি বা চুড়িদার এইসব। আমার কিন্তু প্রথম থেকেই মার্কেটেই পছন্দ। তো প্রথমে হচ্ছে মালবিকা, ওকে মনে হয় চেনোই তোমরা, আমার ননদের মেয়ে। তো মালবিকার জন্য একটা ড্রেস নেবার আছে, সেটাই নিতে চলেছি হংকং মার্কেটের ভেতরে এই দোকানটাতে। এখানে ট্রায়াল রুম আছে, ট্রায়াল রুমে একজন ছিল, সেই কারণে ওকে বাইরে আমরা চেঞ্জ করিয়েছিলাম। ট্রায়াল রুমেও করেছিল। তো অনেকগুলো জামার মধ্যে কিন্তু একটা জামা পছন্দ হয়েছে, দেখো তোমরাও, খুব ভালো ছিল মেটেরিয়াল। अच्छा देखा शायद, ये अच्छा दिखा ज्यादा, ये बच्चा बच्चा देखा, बच्चा दिखा ये सीधा बस मांगे सुंदर। सेकंड वाला हां लास्ट एक बोलिए ट्राई कर, ये जो लेंथ चेंज करेगा, ट्राई कर, ये पूरा फिट हुआ इसको। तुझे कौन सा अच्छा लगा? तू किस में कंफर्टेबल है? 1650 এখন মোটামুটি ওই 12টার কাছাকাছি বাজে, আর কিছুক্ষণ আগেই কিন্তু দোকান খুলেছে। এই সময় যদি তোমরা শিলিগুড়ি মার্কেটে যাও তাহলে কিন্তু বার্গেনিং করে খুব আরাম পাবে, কারণ ওদের যেহেতু এটা বৌনির টাইম থাকে, তো ওরা কিন্তু অনেকটাই দাম কমিয়ে দেয়। এটার দাম 1800 থেকে 1850-র নিচেও কোনোভাবেই বিক্রি করে না। আমি বলেছিলাম 1500-র মধ্যে, মানে 1500-এর মধ্যে দিতে, কিন্তু কোনোভাবেই মানেনি। তারপর লাস্ট 1600-এ নিয়েছি। আমি তোমাদের কথাবার্তা সব শুনিয়ে দিতে পারতাম, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছিল, এই কারণে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর ওদের এটা কিন্তু অনলাইনেও ওদের সব দোকানের জিনিসপত্র পাওয়া যায়। তোমাদের কারো যদি কোনো ডিটেইল লাগে এখানকার, তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেব। কারণ এখানকার জিনিসের মেটেরিয়ালগুলো খুব অসাধারণ ছিল। আর দেখো হংকং মার্কেটে এই নতুন এই সাইটটা কিন্তু খুব দারুণ হয়েছে। আমি অনেক দিন পরেই আসলাম। আর আমরা এখন চলে এসেছি চাঁদনিতে, যেটা আমার খুবই প্রিয় দোকান। আগে থেকেই আমি এখান থেকে কুর্তি, শাড়ি সব কিছুই কিনি। তো আমরা আজকে মোটামুটি কিছু টিস্যু, শিফন, লালপাড় কিছু ট্রেডিশনাল শাড়ি সব কিছুই দেখবো। ये भी अच्छा है, इसका ब्लाउज सिल्वर वाला अच्छा ये कंफर्टेबल वेटलेस कपड़ा, वो चीज अलग है। ये सब सिंगल पीस 99% कलर कम मिलेगा। इसमें कलर है, ये भी अच्छा है, ये डिजाइनर में रेड कलर इसका हां हाँ, कलर उसका आ जाएगा, 4 कलर है। এটার মধ্যে কালার নেই, চোখটা না না না, এদের বাপ রে, এটা কি এটা এই যুগে তো হবে না, নেক্সট জন্মে যদি হয় যে এক টাকায় পছন্দ হয়। ये कलर बहुत अच्छा है, दिखता रहता है, लेकिन फिर भी वो भी है, फिर स्टोन भी है हल्का। नहीं मुझे वही अच्छा लगा। हाँ हाँ, ये ना ज्यादा फिर एकदम ही दिखाई नहीं दे रहा है कुछ भी। पतली हो गई, थोड़ा सा ब्लॉन्ड कर रही है।
सिंगल पीस का आइटम है, थोड़ा एलिगेंट डिफरेंट। अच्छा है, এটা ভালো লাগছে। इसका इसमें कोई कलर और वहाँ तो ना ऐसा मटेरियल ये तो मेरे को हाँ ये कलर भी ये इस पार्ट पे कुछ नहीं है लेकिन हाँ ऐसा है। ठीक ही लगा मुझे वो তোমাদের কাস্টমার আর নেই তো না কাস্টমার না থাকলে হবে না, আমাদের তো কাজটা আগে বাড়াতে বলো। সে তুমি এগুলো ভাঁজ করো, অন্যগুলো ভাঁজ করো তুমি তো করতে না। ये भी कंफर्टेबल है कॉटन से भी। এই জিনিসটা ये तो मैंने नहीं करवाया है, मैं ट्रेडिशनल এই মোটামুটি কেনাকাটা হয়ে গেল। আমি দুটো শাড়ি নিয়েছি আর আমার ননদ দুটো শাড়ি নিয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে আমরা বিল করছি। লাস্ট পর্যন্ত কি শাড়ি আমি নিলাম সেটা আর দেখানো হয়নি, এত শাড়ি দেখেছি যে ভিডিও আর করা হয়নি। আর এখন আমরা সোজা ব্লাউজের ওখানে যাব আর পিকো ফলস এগুলোও করতে দেব। তো আজকে আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যে আমরা কি নিয়েছি, কিন্তু আমার ইচ্ছে আছে পুজোর আগে যা যা আমি শপিং করেছি সব কিছুর একটা ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার। হয়ে গেল আমাদের চাঁদনি থেকে শপিং। এখন আমরা কোথায় যাব দেখতে হবে। হ্যাঁ শাড়ি শাড়ি ভালো আছে আমার শাড়ি। तो पाइनएप्पल दे दो। हाँ देने के साथ এত ভিড় এত আওয়াজে আমি ভিডিওতে তোমাদের দেখাতে পারছি না ফাইনালি আমরা কি নিয়েছি। তবে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম, সেটা হলো অনলাইন থেকে কিন্তু অক্সিডাইজ চুড়ি বলো কানের বড় এই সব কিছু কিন্তু এই সব দোকানে অনেক কম দাম। আর বাইরেও কিছু ফুটপাতের দোকান থেকেও আমরা কিছু জিনিস নিয়েছিলাম, ওখানে তো আরোই কম দাম। তো আমি কি করব, যেটা বললাম একটু আগেও, পুজোর আগে আমি একটা অবশ্যই ভিডিও দেব যেখানে আমি কি কিনেছি উইথ প্রাইস আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো স্টে টিউন, পরের ভিডিওগুলো দেখো, অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। এটা হচ্ছে সহেলি টেইলার্স। যারা শিলিগুড়িতে থাকো তারা জানো, মোমো গলির ভেতরে ওপর তলায়। যদি তোমাদের কারো দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো অবশ্যই। ফোন নাম্বারও দরকার হলে আমি দিয়ে দেবো। এইখানে কিন্তু ব্লাউজ পিস থেকে শুরু করে পেটিকোটের কাপড় থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় উইথ লেস, মানে যা যা দরকার সব কিছু এখানে আছে। ওখান থেকেই কিনে তোমরা বানাতে দিতে পারো। এখানে আমার ননদ বানাতে দিয়েছে আজকে ব্লাউজ। আমি দিয়েছিলাম মানে ফলস পিকো করতে দিয়েছি শাড়ি, কিন্তু আমি এখনও ব্লাউজ বানাতে দেইনি। আমার আরও একদিন আসতে হবে যেদিন আমি ভেবেছি একটা ব্লাউজ বানানোর, কি কাপড় কিনছি, কোথায় বানাচ্ছি, এই সব কিছুর একটা ব্লগ আমার করার ইচ্ছা আছে। কারণ আমার ব্লাউজের কালেকশন সবারই খুব পছন্দ হয় আর আমি দেখাতে চাই তোমাদের সবাইকে। তারপর একটুখানি খাওয়া দাওয়া করে ওই আর কি হালকা ফুলকা কিছু খেয়ে চলে এসেছি জুতোর দোকানে। আমার হাজব্যান্ডের কিছু হোক না হোক জুতো আগে লাগবেই। আর ওর জামা কাপড় আজকে আমরা দেখছি না, সেটা আরও একদিন মলে গিয়ে দেখব, কারণ ওর ফর্মাল শার্ট প্যান্ট মলেই খুব পছন্দ হয়। আর মালবিকার জন্য আরও অনেক কিছু কিনতে হবে মল থেকে হয়তো। তো সেই দিন যদি পারি করব ভিডিও। তো এখান থেকে একটা ফর্মাল জুতো আমরা নিয়েছিলাম, খুব ভালো ছিল এই জুতোটাও। এই দোকানটাও আমি আগেও একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। একদম বিধান মার্কেটের মধ্যেই খুব ভালো কালেকশন আছে জুতোর। এই জুতোটাও নিয়েছিল আর এইটার প্রাইস মোটামুটি ওই 2000-এর মতো ছিল। তো তোমরা কখনো আসলে ট্রাই করতে পারো। এখানে দেখো প্রচুর মানে ফার্স্ট কপি, সব ব্র্যান্ডেড জুতোর ফার্স্ট কপি কিন্তু পাওয়া যায়, খুব ভালো। ফুটপাথ থেকেও আমরা কিছু কানের এইসব কিনে নিয়েছিলাম, যেগুলো আমি বললামই তোমাদেরকে লাস্ট একটা ভিডিওতে সব দেখিয়ে দেব। তো এটাই কিন্তু মোটামুটি ছিল আজকের ব্লগ। আজকে আমরা এখন খুবই টায়ার্ড, এখন বাড়ি যাব আমরা, মোটামুটি 4টার মতো বাজে। তো স্টে টিউন, পরের ভিডিওগুলো আসছে।
দেখো আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। যতদিন ব্লগ না আসে ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই।